আষাঢ়ের এই বৃষ্টি ভেজা মেঘলা দিনে আমার আদরের সকল ছোট্ট সোনামণি এবং সকল দর্শক শ্রোতা বন্ধু সবাইকে জানাচ্ছি বর্ষায় ভেজা একগুচ্ছ কদম ফুলের স্নিগ্ধ শুভেচ্ছা। শুরু করছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত শিশু কিশোরদের জন্য পরিচালিত সাপ্তাহিক ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কচি কাঁচার আসর। আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, রয়েছো নিরাপদে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে প্রকৌশল সহযোগিতা দিচ্ছেন আহসানুল কবির এবং আমাদের অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপস বাংলাদেশ বেতারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে। বন্ধুরা, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে অর্থাৎ 1287 কিলোহার্টজে, FM 105.2 মেগাহার্টজে এবং অনুষ্ঠানটি আমাদের বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে বাংলাদেশ বেতার বরিশাল, সেখানেও কিন্তু লাইভে প্রদর্শিত হচ্ছে। দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের টাইম লাইনে আমাদের অনুষ্ঠানটি ইচ্ছে হলে রেখে দিতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন আমাদের ছোট্ট ক্ষুদে সোনাদের মনে উৎসাহ এবং সাহস সঞ্চার করতে। তো ছোট্ট বন্ধুরা, আষাঢ় মাস কিন্তু শেষের দিকে, অবিরাম রিমঝিম বর্ষণ কিন্তু চলছেই। এরপরে আসবে শ্রাবণ মাস। আষাঢ় এবং শ্রাবণ 2 মাস মিলেই কিন্তু আমাদের বর্ষাকাল। বর্ষা রিমঝিম শব্দ আমাদের মনে সৃষ্টি করে নতুন ধরনের সুর, সৃষ্টি করে উদ্দীপনা। সব কবি লেখক কিন্তু যুগে যুগে বর্ষাকে নিয়ে বন্দনা করেছেন, লিখেছেন অনবদ্য গান, কবিতা রচনা করেছেন, অনেক ধরনের সাহিত্য। তারা বর্ষাকে বলেছেন বর্ষা রানী, কারণ বর্ষায় কিন্তু বিলে ঝিলে ফুটে থাকে রং বেরঙের ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা, তারপর পদ্ম, কলমিসহ আরও অনেক ধরনের রং বেরঙের ফুল ফুটে থাকে এই সময়টায়। ছোট্ট বন্ধুরা, তবে বর্ষার কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। বর্ষার পানি কিন্তু কিছুতেই গায়ে লাগানো যাবে না, কারণ এতে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। সবারই মনে হয় অর্ধবার্ষিক এক্সাম চলছে, সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তো ছোট্ট বন্ধুরা, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি এক ঝাঁক ক্ষুদে তারকার সঙ্গে। ওরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে দূর দূরান্ত হতে বরিশাল বেতারের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে আমাদের অনেক সুন্দর গান এবং আবৃত্তি শোনাবে বলে। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছে দেবস্মিতা সাহা মৌলি, স্বাধীন চন্দ্রশীল, মালিহা জান্নাত এবং তাসফিয়া ইয়াসমিন শিফা। আমাদের সাথে আরও রয়েছেন গুণী যন্ত্রশিল্পীবৃন্দ, যারা তোমাদের কণ্ঠের সুরকে করে তুলবেন আরও ছন্দময়। রয়েছেন কিবোর্ডে রফিকুল ইসলাম লিমন, তবলায় নিক্কণ বিশ্বাস, বাঁশিতে রঞ্জিত কুমার শীল এবং পুরো অনুষ্ঠানে তোমাদের সাথে আরও থাকবো সঞ্চালনায় আমি শাহানা ফেরদৌস লাইজু। ছোট্ট বন্ধুরা, পরিচয়ের পালা শেষ হলো, এবারে আমরা মূল আয়োজনে ফিরে যাচ্ছি। আমার সাথে রয়েছে ছোট্ট বন্ধু দেবস্মিতা সাহা মৌলি। আমরা একটু প্রথমে এই ছোট্ট বন্ধুটির সাথে কথা বলে নিচ্ছি। মৌলি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমাদের আজকের অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে। মৌলি, তুমি কি বরিশাল বেতারের এই যে কচিকাঁচার অনুষ্ঠানে এর আগে কখনো অনুষ্ঠান করেছো? হ্যাঁ, অংশ নিয়েছো, তাই না? তাহলে তো তোমার অনেক অভিজ্ঞতা রয়েছে। কেমন লাগে বলো আমাদের এই বেতারের অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে, বেতারের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাও, তাই তো? আমরাও তো ভালোবাসি তোমাদেরকে, ছোট্ট সোনামণিদের, তাদের গান আমরা পছন্দ করি। তো যাই হোক, আজ তুমি আমাদের কোন গানটি প্রথমে শোনাবে? আমি একটি দেশাত্মবোধক গান শোনাতে যাচ্ছি। দেশাত্মবোধক গান, বাহ সুন্দর। আমরা প্রথমেই শুনব দেবস্মিতা সাহা মৌলির কাছ থেকে, আমরা প্রথমেই শুনব দেশের গান। গানটির কথা লিখেছেন কাজী রফিকুল হক এবং সুর করেছেন বাসুদেব ঘোষ। প্রথমে আমরা শুনছি দেশের গান, পরিবেশন করছে দেবস্মিতা সাহা মৌলি। আমি খুঁজে বেড়াই আমার মাকে,
দাঁড়িয়ে আছে গাংশালিকের ভিড়ে। ওগো বাংলা মা আমার, যত সুখ তোমার আলিঙ্গনে। আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে। আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে। দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে গাংশালিকের ভিড়ে। ওগো বাংলা মা আমার, যত সুখ তোমার আলিঙ্গনে। আমার হয় না কোথাও যাওয়ার, হৃদয় মাঝে বয় যে শুধু সবুজ শ্যামল হাওয়া। আমার হয় না কোথাও যাওয়ার, হৃদয় মাঝে বয় যে শুধু সবুজ শ্যামল হাওয়া। আমি উথাল পাথাল তোমার ছোঁয়ায় পড়ি মাগো তোমায় ঘিরে। আমি উথাল পাথাল তোমার ছোঁয়ায় পড়ি মাগো তোমায় ঘিরে। ওগো বাংলা মা আমার, যত সুখ তোমার আলিঙ্গনে। আধার ঘরের বাতি ওগো আমার বাংলাদেশ। সে আলোতে সাজাবো গো তোমার মলিন বেশ। আধার ঘরের বাতি ওগো আমার বাংলাদেশ। সে আলোতে সাজাবো তোমার মলিন বেশ। মাগো তুমি অলংকার, তুমি আমার অহংকারের স্বর্ণালী বাহার। মাগো তুমি অলংকার, তুমি আমার অহংকারের স্বর্ণালী বাহার। আমি কোথায় যাব তোমায় ছেড়ে, রেখো মাগো তোমার অশ্রুনীড়ে। আমি কোথায় যাব তোমায় ছেড়ে, রেখো মাগো তোমার অশ্রুনীড়ে। ওগো বাংলা মা আমার, যত সুখ তোমার আলিঙ্গনে। আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে। আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে। দেখি মা যে আমার
যত সুখ তোমার আলিঙ্গনে ওগো বাংলা মা আমার। যত সুখ তোমার আলিঙ্গনে। ধন্যবাদ দেবস্মিতা সাহা মৌলি। খুব আবেগময় সুরে তুমি দেশমাতৃকাকে উপস্থাপন করেছো। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা দেখছেন এবং যুক্ত রয়েছেন আমাদের সাথে কচিকাচার আসর অনুষ্ঠানটির মাধ্যমে। শিশু কিশোরদের জন্য পরিচালিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকেই প্রচারিত হচ্ছে। ছোট্ট বন্ধুরা, এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেক ছোট্ট বন্ধু স্বাধীন চন্দ্রশীলকে। আমরা আবারও শুনব গান আমাদের ছোট্ট বন্ধু স্বাধীন চন্দ্রশীলের কাছ থেকে। স্বাধীন, এখন আমরা কোন গানটি শুনবো তোমার কাছ থেকে? আজকে আমি একটি গান গাবো লোকসঙ্গীত। লোকসঙ্গীত খুব সুন্দর, শোনাও। এবারে আমরা শুনছি লোকসঙ্গীত, পরিবেশন করছে স্বাধীন চন্দ্রশীল। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, প্রাণের বেদনা শ্যাম। তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, প্রাণের বেদনা শ্যাম। তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। পরকে ভুলাইতে পারো, নিজে কেন ভুলো? কুঞ্জবনে তোমার সনে শ্যাম, কি কথা ছিল বলো, কি কথা ছিল? পরকে ভুলাইতে পারো, নিজে কেন ভুলো? কুঞ্জবনে তোমার সনে শ্যাম, কি কথা ছিল বলো, কি কথা ছিল? তোমার প্রেমে মতো হইয়া, তোমার প্রেমে মতো হইয়া মিছে রাধা হব না গো, মিছে রাধা হব না শ্যাম। তুমি
আমার পরাণে হাতটি ধরে বলেছিলে শ্যাম ভুলবে না জীবনে, আমায় ভুলবে না জীবনে। মিষ্টি বাঁশির সুরে সুরে চাহিয়া আমার পরাণে হাতটি ধরে বলেছিলে শ্যাম ভুলবে না জীবনে, আমায় ভুলবে না জীবনে। কথা দিয়া নৈরাশ করা, কথা দিয়া নৈরাশ করা শ্যাম তোমার সাজে না গো, শ্যাম তোমার সাজে না। শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম আমার মনের বেদনা, শ্যাম প্রাণের বেদনা। শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। ধন্যবাদ স্বাধীন চন্দ্রশীল, অসাধারণ তোমার গায়কী। আমরা মুগ্ধ হয়ে তোমার গান শুনছিলাম। আসলে লোকসঙ্গীত মানেই তো হচ্ছে অন্তরের তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেটাই আমরা সুরে সুরে শুনলাম স্বাধীন চন্দ্রশীলের কণ্ঠের মাধ্যমে। ছোট্ট বন্ধুরা, আমরা পরপর দুখানি গান শুনলাম। এবারে একটি আবৃত্তি শুনলে কেমন হয়? আমরা এবারে শুনব একটি আবৃত্তি। ছোট্ট বন্ধু আমাদের তাসফিয়া ইয়াসমিন শিফা ও শোনাবে একটি আবৃত্তি। শিফা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি আমাদের আজ কোন আবৃত্তি শোনাবে? আমি কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতাটি আবৃত্তি করব। বাহ, খুব সুন্দর। শিফা, তুমি শোনাও আমাদের কবি আল মাহমুদের কবিতা পাখির কাছে ফুলের কাছে। আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতাটি। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতন চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বায়। কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব। কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই।
ধন্যবাদ তাসফিয়া ইয়াসমিন শিফা, তোমার আবৃত্তি আমরা শুনলাম, আমাদের খুব ভালো লেগেছে এবং তোমার সাথে সাথে আমরাও কিন্তু হারিয়ে গিয়েছিলাম সেই চাঁদের চাঁদের বুকে, এবং সেই যে কবিতা বলেছো তুমি ফুল পাখি জোনাকি, সবার মধ্যে কিন্তু আমরাও হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আমরা আবৃত্তি শুনলাম, এবারে আবার একটি গান শুনলে কেমন হয়? আমরা আবার একটি গান শুনব। আমাদের ছোট্ট বন্ধু দেবস্মিতা সাহা মৌলি ও আমাদের শোনাবে আরেকখানি গান। দেবস্মিতা, আমরা এবার তোমার কাছ থেকে কোন গানটি শুনবো? আমি এখন লালন সাইজির একটি গান পরিবেশনের চেষ্টা করছি। খুব সুন্দর, আমরা এবারে শুনবো লালন গীতি। পরিবেশন করছে দেবস্মিতা সাহা মৌলি। বড় সংকটে প্রিয়া দয়া বারে বার ডাকি তোমায় ক্ষময় পুরা দাসের পানি একবার চাউকে দয়াময় ক্ষময় পুরা ক্ষম 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 ক্ষময় পুরা বড় সংকটে প্রিয়া দয়া বারে বার ডাকি তোমায় ক্ষময় পুরা ক্ষম 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 ক্ষম
ধন্যবাদ মৌলি, তোমার আগামীর পথ চলা আরও শুভ হোক, আমরা এটাই প্রত্যাশা করি। ছোট্ট বন্ধুরা, আমরা গান শুনলাম, লালন সঙ্গীত। এ পর্যায়ে আমরা আবার শুনবো আবৃত্তি। আমাদের মাঝে রয়েছে ছোট্ট বন্ধু মালিহা জান্নাত। মালিহা, কোন কবির রচনা থেকে আমরা আবৃত্তি শুনবো তোমার কাছ থেকে? সুকুমার রায়। সুকুমার রায়। এবারে ছোট্ট বন্ধুরা, মালিহা জান্নাত আমাদের শোনাবে সুকুমার রায়ের আবৃত্তি থেকে। এবারে আমরা শুনবো আবৃত্তি করছে মালিহা জান্নাত। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের ঠিকানা কবিতাটি। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনুনি, খগেনকে তো চেনো? শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্ট মোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। ধন্যবাদ মালিহা জান্নাত, তোমাকেও। সুকুমার রায় শিশুদের জন্য লিখেছেন অনেক শিশুতোষ কবিতা, আমাদের খুব ভালো লেগেছে মালিহা জান্নাতের আবৃত্তি। এবারে আমরা আবারও গান শুনব। ছোট্ট বন্ধু স্বাধীন চন্দ্রশীল এবারে আমাদের মাঝে আবারও গান পরিবেশন করবে। স্বাধীন, এবারে আমরা কোন গান শুনব? হাসন রাজার বাউলা কে বানাইলো রে। খুব সুন্দর একটি গান, আমাদের সবারই প্রিয়। এবারে আমরা শুনব স্বাধীন চন্দ্রশীলের কাছ থেকে হাসন রাজার গান। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজা হইল বাউলা কে বানাইলো রে। হাসন রাজা রে বাউলা কে বানাইলো
রে। হাসন রাজা পাগল হইল প্রাণ মন্দির কারণে। হাসন রাজা পাগল হইল প্রাণ মন্দির কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি মানে রে বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে। হাসন রাজা গাইছে গান হাতি তালি দিয়া। হাসন রাজা গাইছে গান হাতি তালি দিয়া। সাক্ষাতি দাঁড়াইয়া শোনে, সাক্ষাতি দাঁড়াইয়া শোনে। হাসন রাজার প্রিয়ার মাওলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে। ধন্যবাদ স্বাধীন, তোমার পরিবেশনা অত্যন্ত চমৎকার হয়েছে। তোমার জন্য রইল অনেক অনেক আদর এবং ভালোবাসা। বন্ধুরা, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ কুমার বাসার এবং অনুষ্ঠান সম্পাদনায় রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। বন্ধুরা, এবারে আমরা আরও একটি গান শুনব। দেবস্মিতা সাহা মৌলি এবারে আমাদের শোনাবে আরেকটি গান। কোন গানটি শুনবো? আমি দেশাত্মবোধক গান মাগো ধন্য হলো জীবন আমার তোমার ভালোবাসা। খুব সুন্দর সুরের একটি গান। বন্ধুরা, ছোট বন্ধুরা, আমরা এবারে শুনবো মৌলির কাছ থেকে আবারও দেশাত্মবোধক গান। মাগো ধন্য হলো জীবন আমার
ছোট্ট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সর্বশেষ আয়োজন। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশনা এবং হৃদয় স্পর্শ করা সুরের মূর্ছনার মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। সবার পরিবেশনায় ছিল অত্যন্ত চমৎকার। ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। এবারে বিদায় নিচ্ছি। তোমাদের আগামীর জীবন হোক সম্ভাবনাময় এবং সাফল্যমণ্ডিত, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।